नमस्कार बंधुरा आजकेर आमी एलोवेरा दिए एक फ्रूट सैलेड देखाबो। तो ये एलोवेरा आमार छादे हयेछे। तो ये छाद थेकेई आमी काटते गेছি मोटा मोटा जे डालगुलो माने मोटा मोटा डालगुलो सेगुलो केटे नेब। तो ये डालगुलोर मध्य बेश शाँस पाওয়া যাবে আর ছোটগুলো কাটলে ওর মধ্যে অতটা শাঁস নেই। তো আমি যেগুলো মোটা মোটা ডাল আছে সেগুলো কেটে নেব। আর এই অ্যালোভেরার মানে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এরকম রয়েছে আর প্রচুর উপকার। তো এই অ্যালোভেরার গুণাগুণ সবাই জানে। তো আমি এই অ্যালোভেরা দিয়ে কিরকম মানে ফ্রুট স্যালাড তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এইগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নেব গোটা অবস্থায়। তো এগুলো তো ধুলো থাকতে পারে, তো এগুলো ধুয়ে নিয়েছি, পুরো কেটে নিয়েছি, দেখছেন মোটা মোটা। তো এই মোটা মোটাগুলোরই শাঁস বের করতে সুবিধা হবে। আর এগুলো আমি বেশি করেই কেটে নিয়েছি, একসাথে এত লাগবে না। তো যে কটা লাগবে তারপর বাকি আবার অন্য দিন খাওয়া হবে। তো এই অ্যালোভেরাগুলো ধুয়ে আমি থালার মধ্যে নিয়েছি, একটা পাতিলেবু, একটা কমলা লেবু আর একটা আপেল। তো ঘরে যে ফল ছিল, তো আরও অন্যান্য যদি আপনাদের ফল থাকে সব ফলই দিতে পারেন। তো আমার এই দু রকম ফল ছিল। আর ওই অ্যালোভেরার জেলটা আমি বের করব। তো একটা কাঁটা চামচ নিয়েছি, একটা ছুরি আর দই নিয়েছি। তো দই হাফ প্যাকেট দই ছিল, এই দইটা আমি নিয়ে নেব। তো দইটা দিয়ে দইয়েরও উপকারও ভালো। আর পেটের সমস্যা হলে তো এই দই আর এই অ্যালোভেরার এই শাঁসটা বের করে নিয়ে যদি আপনারা খান তো বুঝতেই পারবেন কতটা উপকার হবে। আর পেট ঠান্ডা হবে, আর মানে পেটটা তো ভরবেই। সকালবেলার কোনো টিফিন খেতে হবে না, এটাই যদি আপনারা করে খান, এটা সকালে খেলে ভালো। আর অ্যালোভেরা খাওয়াটা মানে সকালের দিকটাই বেশি ভালো খালি পেটে, আর পেটটাও ভরবে। তো দেখুন এই স্যালাডটা কিভাবে তৈরি করছি। আমি আপেলটা ভালো করে আমি একটা ছুলনির সাহায্যে আমি ছুলে নেব, ছুলে নিয়ে এগুলো টুকরো করব। আর সেই রকমই আমি লেবুটাও কাটবো ছাড়িয়ে নিয়ে। তো এই অ্যালোভেরাটা ওই জুসটা আমি যতটা লাগবে সেই পরিমাণে আমি নেব নিয়ে, আর এই ফলগুলো টুকরো করে কেটে নেব। তো এইগুলো সাধারণ সবার ঘরেই থাকে। তো এইগুলো আপনারা যদি নিয়ে করতে পারেন তো একটা উপকারী জিনিস খেতে পারবেন। আর এগুলো অ্যালোভেরা চুলের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো মানে অ্যালোভেরাটা যদি ঘরে তৈরি করে রেখে দেন অনেক কাজেই লাগবে। একটু পুড়ে গেলে, রান্নাঘরে পুড়ে গেলে তো আপনারা এই অ্যালোভেরা নিয়ে লাগাতে পারেন, কত দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো অ্যালোভেরার প্রচুর পরিমাণের উপকার পাওয়া যায়। তো এই পাতিলেবুটাও আমি দেব ওর সাথে। পাতিলেবুটা দিলে যদি একটা তিতকুটে থাকে, অ্যালোভেরা খুব একটা তিতো থাকে না, কিন্তু এই অ্যালোভেরা দিলে মানে এই লেবুটা দিলে কি হয়, ওই যে টকটক ভাব থাকবে। আর লেবুটাও খাওয়া খুব ভালো, সকালবেলা এনার্জিও দেয়, আর উড়ন্ত ত্বকের জন্যও ভালো, আর হজম করবে। তো পাতিলেবুও ভালো, সবকটাই জিনিস আছে এর মধ্যে শরীরের কাজে লাগার জিনিস। তা সকালবেলা যদি এটা খান, এটা সপ্তাহে একবার বা দুবার যদি খান তো প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনারা। তো আমি এইভাবে এই লেবুটা একটা ছোট লেবুই দিচ্ছি, আমি কেটে সব সাইজ করে নেব। তো নিয়ে তারপরে আমি এটা বানাবো, আপনাদের দেখাচ্ছি। তো অ্যালোভেরা দেখুন এই দুদিকে এরকমভাবে কেটে নিতে হবে, তবে শাঁসটা বের করতে সুবিধা হবে। তারপর আমি ছুরি দিয়ে মধ্যিখান দিয়ে পাতলা করে, একদিকটা পাতলা করে ফেলে দেব, তারপরে ওই শাঁসটা বের করতে সুবিধা হবে। দেখছেন এরমভাবে একদিকটা পাতলা করে কাটলেই ওর ভেতরে থেকে ওইটা বের করতে সুবিধা হবে শাঁসটা। তো ওই মোটা মোটা দাগ দেখেই নিতে হবে যাতে ওর ভেতরটা নেওয়া যায়। তো এবার দেখছেন এরম কেটে নিলাম। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, কাঁটা চামচ দিয়ে এরম আকড় আকড় করে প্রথমে নিতে হবে। তো জেলটা আমার কাটা কাটা মতন হয়ে গেল। এবারে আমি কাত করে মানে চামচটা, কাঁটা চামচটা কাত করে আমি পুরোটা চেঁচে নেব। দেখছেন আগে প্রথমে আকড় আকড় করে নিলাম,
তারপরে এইটা এরমভাবে চেঁচে নিতে সুবিধা হবে। কাটাও হলো, আর কতটাই হলো দেখছেন। তো এরকম করে আমার যতটা লাগবে, তো আমি 2-4টে এরকম করে আমি পুরো করে নেব। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, মানে পায়খানা পরিষ্কার হয় না, তারা কেউ ইসিগুলের ভুসি খায় বা কথিলা খায়, তো এইগুলো না খেয়ে যদি অ্যালোভেরাটাও খেতে পারেন, একদম মানে গাছের মানে জিনিস, আয়ুর্বেদের জিনিস, মানে নিজের তৈরি করার জিনিস দিয়ে যদি এটা অনেক উপকারও হবে আর পায়খানাটাও পরিষ্কার হবে। তো আমরা খেয়েও দেখেছি, তো উপকার পেয়েছি। আর এটা তো দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার, একদম খেতেও কোনো ঘেন্না পাবেন না। তো আমি দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। দইটা ফাটিয়ে আমি আবার যে বলে আমি খাবো সেটার মধ্যে তুলে নিচ্ছি। দইটার তলার দিকে থাকবে, আর তারপরে আমি সব একে একে ফলের টুকরো করছি, ওর ওপরে দেব। ওর মধ্যে চিনি দিলাম। টক দই তো সকালবেলা টক দই খেতে পারে না অনেকে, যে এত সকালে টক কী করে খাবো। তারপর প্রতিটা জিনিসের একটু মানে চিনির প্রয়োজন হবে, বিশেষ করে অ্যালোভেরাটা একটু তিতকুড়ে লাগে, তো আমি একটু বিট নুন দিলাম আর চিনি দিলাম। এবার অ্যালোভেরাগুলো আমি যেগুলো কুড়িয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি আপেলের টুকরোটা এবার করে নেব, সব ছোট ছোট করে টুকরো করে নেব। তো এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নেব, চামচে করে খেতে আমার সুবিধা হবে এই দইয়ের সঙ্গে মেখে। খালি পেটে এই ফ্রুট স্যালাডটা খেলে আপনার পেটের সমস্যা যেগুলো আছে সেগুলো একেবারে দ্রুত কমে যাবে। আর কতটাই প্রোটিন, এটা ফলও খাওয়া হচ্ছে, নিজের হাতে বানানো ফল, দই আর অ্যালোভেরা, মানে একটা মানে মিক্স আপ করে খুব দারুণও খেতে লাগে। আর এটা উপকারিতা বটেই। তো তো দেখছেন আমি লেবুগুলো আমি সেম এরম করেই আমি ছাড়িয়ে টুকরো করে নেব। তো ঘুরিয়েই আপনারা টিফিনও খেতে পারেন এরমভাবে, আর এটা খেলে কোনো টিফিনেরও দরকার হবে না, আর শরীরের জন্য কতটাই উপকার। সপ্তাহে 2-3 বার খাবেন, প্রত্যেক দিন যদি না সময় হয়, তো এটা পেটের মানে প্রবলেমগুলো সলভ করবে। তো আমি আপেলগুলো দিয়ে দিয়েছি, এবার লেবুগুলো দিয়ে দেব। দেখছেন 1 বাটি হয়ে গেছে। তো এটা একজনের পক্ষে খুবই মানে পেট ভরার খাবার হয়ে যাচ্ছে। সব রকমই আপনি পেয়ে যাবেন, প্রোটিন, ভিটামিন, তারপরে পেট ভরার জন্য, টিফিনের জন্য, সেটা 1 বাটি হয়ে যাচ্ছে। এবার আমি পাতিলেবু দিচ্ছি এর ওপরে। তো পাতিলেবুর গন্ধটাও খুব ভালো, আর ওর রসটাও তো উপকার। তো সব রকম ফলের আর কি আমি জুস দিতে চাচ্ছি। তো যত রকম থাকে আপনারা সেটা দেবেন। তো আমার বাড়িতেই যা ছিল সেটাই দিয়ে আমি করছি। তো আমি আর একটু মানে এর ওপরে বিট নুন ছড়িয়ে দেব, আর লেবুর রস, একটা গোটাই লেবুর রস আমি দিলাম।
আপনাদের যদি এই ফ্রুট স্যালাডটা যদি ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা কিন্তু নিজের খেয়াল অবশ্যই করে রাখবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার সামনের ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, আজকের মতো।